ভাটপাড়াতে বিজেপি নেতার বাড়িতে বোমা মারার ঘটনায় আদালত আরিফ আক্তার ও রাহুল পাশি নামে দুজনকে 10 বছর কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা অনাদায় আরও 6 মাস কারাবাসের আদেশ দিয়েছে। শনিবার কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সৌমিন্দ্রনাথ দাস ওই আদেশ দিয়েছে। এর আগেই ওই আদালত দুজনকে দোষী সাব্যস্ত করেছিল। এর কৌশলী দেবাশিস মল্লিক চৌধুরী জানান, গত 2021 সালে ভাটপাড়াতে বিজেপি নেতার বাড়িতে বোমা মারার ঘটনা ঘটেছিল। এনআইএ তদন্ত করে ওই ঘটনায় আরিফ আক্তার ও রাহুল পাশিকে গ্রেপ্তার করেছিল। ওই দুজন আদালতে দোষী স্বীকার করে আবেদন করেছিল। শনিবার কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক ওই মামলায় সাজা ঘোষণা করেছে। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেই ঘটনাতে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ব্যাংসার আদালত। কি ঘটনাটা কি ছিল এবং আজকে কি রায় দিল, রায় কি বলবে? না, আপনারা জানেন পশ্চিমবাংলা স্টেট এজেন্সি যে আছে তারা দলদাস হয়ে গেছে। তারা কোনো কাজ করে না, কোনো মানুষ যাতে সাজা পায়, অপরাধীদের উপরে শাস্তি হয়, এটা পশ্চিমবাংলার স্টেট এজেন্সি, পশ্চিমবাংলা পুলিশ এখন দলদাস হয়ে মমতা ব্যানার্জি যা বলেন তাই ওরা শোনে। ঘটনাটা কি ঘটেছিল? 2021 সালে আমার বাড়ির উপরে বোম চালিয়েছিল। তার মধ্যে 4 জন অপরাধী ছিল, নমিত সিংহ ছিল, আরও 4 জন ছিল। তার মধ্যে দুজন আছে আরিফ আক্তার আর রাহুল পাশি। এই দুজন ওখানে বোমাটা চালায়, আর তার সঙ্গে ছিল এদেরও হাতে বোম ছিল। সিসিটিভি ফুটেজও দেওয়া হয়েছিল। তখন এই কেসটাকে এনআইএ টেক ওভার করে। যেহেতু এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগানো ছিল, তখন পুলিশ ভুল করে এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগিয়ে দিয়েছিল। এই ধরুন রিসেন্টলি যে আমার উপরে বাড়ির উপরে অ্যাটাক হয়েছিল আবার, তখনও তো বোম চলেছিল, কিন্তু এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগাইনি। ভিডিও ফুটেজ দিয়ে আমরা হাইকোর্টে মামলা করেছি। হয়তো হাইকোর্ট এনআইএ তদন্ত দেবে। তার মধ্যে ডাইরেক্ট এই নমিত সিং যে কাউন্সিলরের ছেলে আছে, আরও সব কয়েকজনের নাম আছে। কিন্তু আজকে এটা দুজনকে 10 বছর কারাদণ্ড, আর যদি 5,000 টাকা জরিমানা না দিতে পারে আরও 6 মাস কারাদণ্ড। তো আমরা এটা খুব খুশি। প্রথম এনআইএ সঠিক তথ্য জোগাড় করে আদালতে পেশ করেছে, সাক্ষী সাবুত হয়েছে। আমার ছেলে নিজেই সাক্ষী ছিল, সে সাক্ষী দিয়েছে। আরও কয়েকজন সাক্ষী ছিল, তারা সাক্ষী দিয়েছে। যখন আমি সাংসদ ছিলাম। তারপরে আজকে মহামান্য আদালত এই সাজা ঘোষণা করেছে। সৌমেন্দ্রনাথ দাস বিচারক, আদালতের বিচারক ছিলেন সৌমেন্দ্রনাথ দাস, তার আদালতে এটা সাজা ঘোষণা হয়েছে। আর দুজন আছে, তাদের ব্যাপারটা কিছু বলেনি, কিন্তু এনআইএ এদের যে বেল হয়েছিল তার বেল ক্যান্সেলেশনের আবেদন করেছে। আর আমি হাইকোর্টে আবার গেছি, যে সেকেন্ড বার যে আমার বাড়ির উপরে অ্যাটাক হয়েছিল। দেখা যায় হাইকোর্ট কি ডিসিশন দেয়।